রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। একটু আগে যে মাছ দুটো দেখলেন, দুটির ওজন হচ্ছে 15 কিলো 600। তো এই মাছগুলি ছাড়া হয়েছে চন্দননগর নোয়াপাড়ার পুকুরে। আজকে যে বড় মাছ ছাড়া হয়েছে তার সমস্তটাই কাতলা মাছ। আর এই পুকুরটি কবে কি শুরু হবে অনেক শিকারী বন্ধু আমায় জিজ্ঞাসা করছিলেন। তো ডেট ফাইনাল হয়ে গেছে এবং নিয়মাবলীগুলোও আবার নতুন করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এই পুকুর আগামী দিনে যে চলবে তার তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। আর সঙ্গে দেখুন এই পুকুরে যে মাছগুলো ছাড়া হলো সেই মাছের ভিডিও। মৎস্য শিকারী বন্ধুদের জন্য সুখবর, চন্দননগর নোয়াপাড়ার পুকুরে পাস শুরু হতে চলেছে। পাসের তারিখ 25শে জুন 2026 বৃহস্পতিবার। পাসের মূল্য 5,000 টাকা, একদিনে একটি সিটের মূল্য 5,000 টাকা। পুকুরে কেমন কি মাছ আছে সেটা দেখার ব্যবস্থা কমিটি করেছেন। মাছ দেখানো হবে 15ই জুন 2026 সোমবার সকাল 8 ঘটিকায়। যারা মাছ দেখতে ইচ্ছুক তারা উক্ত দিন উক্ত সময় পুকুর পাড়ে উপস্থিত হয়ে যাবেন। এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। প্রথম দিন থেকে পছন্দ মতো সিট বুক করতে পারবেন। ছিপ ফেলার সময় সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত 12 ঘন্টা। অগ্রিম 2,000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। প্রত্যেক সিটে 3 গাছা ছিপ ফেলা যাবে, অতিরিক্ত ছিপ ফেলা যাবে না। এটি কিন্তু কঠোরভাবে মানতে হবে। আবারও রিপিট করছি, 3 গাছার বেশি ছিপ ফেলা যাবে না, এটি কঠোরভাবে মানতে হবে। সুজির টোপ বাদে সব রকম টোপ ব্যবহার করতে পারবেন, তবে বাদাম খোল বা অন্যান্য কিছুর সাথে আপনি অল্প পরিমাণ সুজি যদি মনে করেন মিশ্রিত করবেন তা পারেন, কিন্তু সরাসরি সুজির টোপ ফেলা যাবে না। হালকা সুজি মিক্স করা টোপ ফেলতে পারেন। পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না, সম্পূর্ণটা আপনাকে টোপের গায়ে টাচ দিয়ে করতে হবে, কোনো রকম চার মশলা করতে পারবেন না। পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল আচরণ করা যাবে না। কোনো রকম ভাষায় ছিপ ফেলা যাবে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অনিবার্য কারণবশত পাশের দিন পরিবর্তন হতে পারে। মাছের সাইজ কাতলা মাছ মেনলি 1 কিলো থেকে 10 কিলো পর্যন্ত। 1 কিলোর নিচে হয়তো ফটকা কিছু কাতলা থাকলেও থাকতে পারে, আবার তেমন 10 কিলোর ওপরেও কাতলাও আছে। তবে নর্মালি আমরা জানি এই পুকুরে কাতলা মাছের সাইজ কেমন। আগের থেকেও বেশি ভালো সাইজের কাতলা মাছ এবারে সমস্তটাই দেওয়া হয়েছে। পুরনো যদি 2-1 পিস ছোট যেগুলো আছে, কিন্তু কোনো ছোট কাতলা 1200-র নিচে কোনো কাতলা এখানে দেয়া হয়নি। ন্যাচারালি এখনো পর্যন্ত যা দেয়া হয়েছে তা 2 কিলোর উপর থেকে 2.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো আপ টু 10 কিলোর কাছাকাছি। আর কিছু মাছ 1200-র ওপরে দেওয়ার চিন্তা ভাবনা আছে, 1.5 কিলো 2 কিলো এই ধরনেরটা যদি পাওয়া যায় তাহলে সেটি দেয়া হবে। নিজ সিট ছাড়া অন্য সিটে ছিপ ফেলা যাবে না। পুকুরে প্লাস্টিক কিংবা অন্য কোনো ধরনের ময়লা ফেলা যাবে না। শিকারী বন্ধুকে সকাল 9টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তিনি মাছ ধরবেন কিনা। সকাল 9টার মধ্যে উঠে গেলে পুরো টাকা ফেরত দেওয়া হবে, অন্যথায় কোনো সিদ্ধান্ত হবে না। সকল বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। বিশেষ দ্রষ্টব্য, যদি কোনো শিকারী বন্ধু সন্ধ্যা 5টা পর্যন্ত একটিও মাছ না পান সেই সিটটি কমিটি বিবেচনা করে দেখবেন। এই কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা যে সমস্ত নাম্বার প্রদান করেছেন তা হলো, প্রথম কন্ট্যাক্ট পারসন মিস্টার সৌমেন দা, ওনার কন্ট্যাক্ট নাম্বার 6291212965। আবারও বলছি 6291212965। দ্বিতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার তুহিন দা, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9831956564। আবারও বলছি 9831956564। তৃতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার সুশাদা, ওনার কন্ট্যাক্ট নাম্বার 8622973312। আবারও বলছি 8622973312। এই সমস্ত নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা হয়েছে তা আপনারা জেনে নিতে পারেন। পথনির্দেশ, কমিটি যা পথনির্দেশ প্রদান করেছেন তা হলো চন্দননগর স্টেশন থেকে টোটো করে নোয়াপাড়া ইউথ ক্লাবের পিছনের পুকুর। তবে নোয়াপাড়া পুকুর সম্বন্ধে শিকারী বন্ধুদের নতুন করে বলার কিছু নেই, এইটুকু বলতে পারি সিট সংখ্যা সীমিত এবং সিটের ক্রাইসিস অনেক বেশি। তো যেহেতু সিটের চাহিদা অনেক বেশি, তাই আপনারা যারা বুক করতে ইচ্ছুক তারা অবশ্যই সত্য যোগাযোগ করে বুক করে নেবেন। আর যারা মাছ ধরতে যাবেন বা সিট বুক করবেন তারা অবশ্যই সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে সিট বুক করবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়।
আবারও বলছি, যারা যাবেন তারা সম্পূর্ণভাবে নিজ সিদ্ধান্তে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আমার ভিডিও দেখে গিয়ে হয়তো আপনি ফাঁকা নেট নিয়েও বাড়ি আসতে পারেন, তাই নিজ সিদ্ধান্তে যাবেন। ধন্যবাদ, দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। এটা 8-এর হয়ে যাবে। চলো 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 12 কিলো 12 কিলো। হুম, ঠিক আছে। এ তো নড়ার স্কোপই পাচ্ছি না। ঠিক আছে, এই দরকার নেই সেরকম। ঠিক আছে। হ্যাঁ, আমি সেটাই তো। হ্যাঁ, আগের বারে যখন মাইনেছি তখন ওরকম খায়, ওরা খাবার ভালোবাসে আর কিছু না। খাওয়ার জন্য সব কিছু। ওরা আগে খাওয়ার জন্য আগে 6 পিস, আজ 4 পিস। ও 7.5 এই যা আগে, হ্যাঁ, ওই ড্রামে দাও। ওইখান থেকে ভট করে লাফ মেরে সোজা নিচে। ইস, লাফাচ্ছে বাইরে। আর একটা মানে চটকে গেছে মনে হচ্ছে। এটাও তো পানকুদি লাগছে। ইস, ইয়ে পরের দিন এলে না বড় মাছ আগে নেট দিয়ে আনবে পরে। আরে নেট দিয়ে তো নিয়ে এসেছি, এবার মাছটা খালি করার সময় নেটটা তো খুলতে হবে। এইটা বেরিয়ে যাবে কিন্তু। নেট তো দিয়েই নিয়েছি, ভাড়াটুকু দিয়ে। আগে ছেড়ে দিন একে, আগে ছেড়ে দিন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আগে ছেড়ে দিন, একে ডিস্টার্ব করে লাভ নেই। ঠিক আছে। এরম তুলতে গিয়ে ইঁটে পড়েছিল। হুম, কালো মাছ। আমাদের এনাদেরই ছিল। আমাদের মাছ করিনি এরকম ভাবে। এইখানে যেটা ছাড়তে গিয়ে পড়েছিল। হালকা এলাম আর এইটা ওখান থেকে লাভ মারলো। তিনটে দিয়েছে। ওগুলো নষ্ট হচ্ছে, 15.5 কিলো করে ধরো বসে দাও। জাম করলি একবারে একদম উপর থেকে। হ্যাঁ, কত বড় মাছ এইভাবে লাফ মারবে আইডিয়া করা যায় না। হুম, অফিস আছে। অফিস গেল তো।
যা 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 আসলে না কেন, বড় বড় মাছগুলো তো দেখতে পাচ্ছে। এইটাই ডিম আছে। একটা মাছ তো ড্রাম থেকে লাফিয়ে পুকুরে পড়ছি। ঠিক আছে। এগুলো সব ড্রামে ঘষা খেলো। হুম, সে তো বুঝতে পেরেছি। মাছের গায়ে একটা দাগ ছিল না। না, এই বড় মাছের জন্য পলিথিন দেওয়ার গাড়ি একদম পারফেক্ট। না, এই ড্রামে তুলে ঘষা খেলো। হ্যাঁ, ঠিক, চলে আসবো। সব লোক জিজ্ঞেস করছে কম্পিটিশন কত করে রেট করছে। আর নেই, আর এক পিস কোথায় হওয়ার কথা? না, নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো পেটের কাজ, পেটের কাজ দিয়ে পড়েছে এটা। ঠিক আছে। তিনবার গেছে দুটো করে।